ফ্রি ক্লাস বলে কারোর কদর দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে ক্লাসে জয়েন না করলে লাভবান হবে ভিডিও দেখে। সেখানে আসলে সমস্যাটা হয়ে যাবে কোথায়, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাবে না, অনেক কোশ্চেন আসে। যাই হোক, আমার কাছে এই 7 জন হইলেই চলে, আমার 10 জনের দরকার নেই, 7 জন হইলেই চলে। এখন কথা হচ্ছে যে আমরা থিম ডেভেলপমেন্টটা একদম একদম শুরু থেকে শিখি, একদম শুরু। থিম ডেভেলপমেন্টের জন্য সেদিন আমরা যেটা ওয়ার্ডপ্রেসের প্রথমে দেখছিলাম, আমরা জানি কি একটা রেডি করলাম দেখার জন্য, মনে আছে? লোকাল হোস্ট দিয়ে কোন প্রজেক্টে কাজ করলাম? PHP 108 নামে, না কি নামে তো ভুলেই গেল, অ্যাগ্রো নামে। থ্যাংক ইউ মোহন ভাই, এটা অ্যাগ্রো নামে শুরু করছিলাম। অ্যাগ্রো দেখে আসি, ভুলে গেছি। এক্সটিরাকের মধ্যে WP টেস্ট প্রজেক্ট, অ্যাগ্রো নামে একটা WP টেস্ট প্রজেক্ট, WP টেস্ট। মানে কি? আচ্ছা, ক্লাসগুলো যেটা হচ্ছে, আমি কিন্তু কোনো এডিট করতেছি না। আমার এডিট কিছুই করতেছি না। আবার খারাপভাবে নিয়ে না কেউ, যে কি এত সহজে কাজ সেরে দিচ্ছে, এডিট করতেছে না কিছু, এগুলো নিয়ে ভাবো না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিতে মনে নেই, সমস্যা নেই, এতটুকু কিছুই হয়নি। অ্যাগ্রো, এই ওয়ার্ডপ্রেসের কোনো প্রজেক্টে আমরা যদি লগ ইন করতে চাই, কোনো প্রজেক্টে যদি আমরা লগ ইন করতে চাই, তাহলে আমরা লিখি হচ্ছে WP অ্যাডমিন, WP-admin লিখে এন্টার চাপ দিতে। তারপরে এর ইউজার নেম যেটা দিছিলাম সেটা দিলাম, 1 2 3 4 5 6 দিয়ে আমরা লগ ইন করতে পারবো, কারণ মনে হয় আমি 1 2 3 4 5 6 দিয়ে শুরু করছিলাম। তো এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমস হিসেবে আমরা আসলে অন্য আরেকজনের একটা থিম ইউজ করছি। তা আমি সেটা না করে আমরা চাচ্ছি যে অ্যাগ্রো নামে আমরা একটা থিম রেডি করি, নিজেদের থিম। নিজেদের থিম করতে গেলে আমাদের কি করতে হয়? চাইতে হবে WP টেস্ট, মানে প্রজেক্টে WP কন্টেন্ট। ও আচ্ছা, ফোল্ডার স্ট্রাকচার নিয়ে একটা কথা বলি। আমাদের এইখানে প্রচুর জিনিসপত্র আছে, অনেক ফাইল আছে, আমরা এগুলার কোনোটা নিয়েই ভাববো না, দুইটা ফাইল বাদে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে WP config। এই দুইটা ফাইল নিয়ে আমাদের ভবিষ্যতে কাজ করতে হতে পারে, মানে হবে। WP include যেটা, আমরা কোনো দিন কোনো সময় WP include হাত দিব না, দরকার পড়বে না। WP admin যেটা, এটাতেও কখনোই কোনো সময় হাত দিতে প্রয়োজন হবে না, হাত দিতে হবে না। তার মানে থাকলো কি, WP content। এই WP content ফোল্ডারের মধ্যেই আসলে আমাদের যত কাজ করার করতে হবে। এখানে এসেও আপগ্রেড একটা আছে, জীবনে কখনো হাত দিব না এটাতে। আপলোডস একটা আছে, জীবনে কখনো হাত দিব না এটাতে। প্লাগইনস নামে একটা আছে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের প্লাগইন থাকে, সেই প্লাগইনগুলো রেডি করার জন্য, ওই যে প্লাগইন ডেভেলপমেন্ট, এটা থিম ডেভেলপমেন্ট না হয়ে এটা যদি প্লাগইন ডেভেলপমেন্ট হতো, এটা থিম ডেভেলপমেন্ট না হয় যদি প্লাগইন ডেভেলপমেন্ট হতো, তাহলে আমরা সমস্ত কাজ করতাম হচ্ছে এই প্লাগইনের মধ্যে একটা স্পেসিফিক ফোল্ডার করে আমাদের প্লাগইনের নাম দিয়ে, ঠিক এভাবে করে। এই যে যেমন এটা লিখছে WP-post-author, ঠিক এরকম করে নামকরণ করতাম। এটা একটা ইউনিক নেম। WP কন্টেন্টের মধ্যে প্লাগইন নিয়ে, যেহেতু প্লাগইন ডেভেলপমেন্টের কাজ আমরা পরবর্তীতে করব, আমার ইচ্ছা আছে তোমাদেরকে প্লাগইন ডেভেলপমেন্টও শেখানোর। এমনি নিজেই দেখা যাক কত দূর হয়, ভালোই লাগে, খারাপ লাগে, ফ্রি একটা সবার উপকার হচ্ছে, যদি পারি একটু উপকার করতে আর কি। এই থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে
এইখানে অনেক ধরনের থিম আছে, 3টা থিম আছে। এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব, এটাও নিজস্ব, এটাও নিজস্ব। এটা আমরা যখন ওয়ার্ডপ্রেসে ইনস্টল দিব তখন এই 3টা থিম আসে আপাতত। 22-তে যে 22 নামে একটা থিম আসবে, তোমরা হয়তো বুঝতে পারছো 19 মানে 2019 মানে হচ্ছে 2019-এর থিম, এটা 20-এর থিম, এটা 21-এর থিম। 22 গেলে আর একটা থিম দিবে ওয়ার্ডপ্রেস, এটা ডিফল্ট। তোমরা যদি কোনো সাইট ক্রিয়েট করে না করেও এরকম করে করতে চাও করতে পারো, কোনো এই থিমগুলো ইউজ করতে চাও করতে পারো। এটা হচ্ছে আমরা নতুন একটা থিম নামাই নিছিলাম, আমরা এগুলা কোনো কিচ্ছু করব না। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নতুন একটা থিম। আমরা থিমটার নাম দিয়ে দিতে পারি অ্যাগ্রো থিম নামেই দিলাম। এই অ্যাগ্রো থিমের মধ্যে এবার আসি আমাদের কি কি ফোল্ডার প্রয়োজন। আমরা যারা HTML CSS সুন্দর মতো শিখছি তারা খুব ভালো করে জানি আমাদের HTML CSS এ আমি যখন করাইছি তখন দেখাইছি যে অ্যাসেটস নামে একটা ফোল্ডার থাকে। অ্যাসেটস এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের না, এটা হচ্ছে HTML এর থেকে অ্যাসেটস ফোল্ডারটা নিয়ে আসছি আমি, জাস্ট এখানে রেখে দিলাম। ভবিষ্যতে যখন আমরা কাজ করব এই স্ট্রাকচারেই করব। যদিও আরও অনেক ধরনের স্ট্রাকচার আছে মার্কেটে, এটা নিয়ে কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে তুমি কতটা অর্গানাইজড ওয়েতে তোমার ফাইলগুলো এখানে রাখতে পারো। যাও অ্যাসেটসের মধ্যে, মনে আছে আমি কি কি করছিলাম? এটা কিন্তু আর ওয়ার্ডপ্রেসের মধ্যে নাই, আমরা HTML এর কথাটা মনে করো, সেই এক্স্যাক্ট সেম কাজটাই করতেছি। CSS, JS, তারপরে ছিল হচ্ছে ফন্টস, ইমেজেস, আর একটা ছিল হচ্ছে প্লাগইনস নামে, যদিও রাখতে পারি। এটা হচ্ছে HTML এ বিভিন্ন ধরনের প্লাগইন আমরা ইউজ করি। কীরকম হতে পারে সেটা বুটস্ট্র্যাপ হতে পারে যেমন তোমাদেরকে করানো হয়েছে, ওল ক্যারোজেল করানো হয়েছে। ক্যারোজেলের জন্য স্লিক স্লাইডার রাখতে পারো তোমরা। অনেক ধরনের জাভাস্ক্রিপ্ট আছে যেগুলোকে এখানে তুমি প্লাগইনসের মধ্যে, এগুলা জাভাস্ক্রিপ্ট বা HTML এর আলাদা অ্যানিমেট CSS আছে। প্লাগইনস এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের বাইরে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের সাথে না। যেহেতু আমার সাইটটা যখন আমরা এই PHP এই যে বুটস্ট্র্যাপের এই সাইটটা যখন কাজ করতেছি, এই সাইট নিয়ে অ্যাগ্রো থিম যখন রেডি করতেছি, তখন দেখছি যে এটার মধ্যে আছে না আমাদের এই বুটস্ট্র্যাপের মধ্যে এই যে অ্যাসেটস আছে, ধরে নাও এক্স্যাক্ট এই জিনিসগুলাই এখানে ইউজ করতে হবে। আমরা যেখানে ছিলাম, কোথায় জানি ছিলাম, থিমের অ্যাগ্রো থিমের অ্যাসেটস। ওকে, অ্যাসেটস থেকে বের হয়ে যাও, এইখানে কি থাকবে? এবার আসো হচ্ছে কথায়। ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করতে গেলে যদি তুমি থিম ডেভেলপমেন্টে যাও, সেক্ষেত্রে আমি আরও প্রথম থেকে শুরু করা যায়, মানে একদম শুরু থেকে আমি একটু আপগ্রেডে যাচ্ছি, 2-3টা ফাইল এক্সট্রা নিয়ে যাচ্ছি। যেমন তোমার লাগবে হচ্ছে header.php, মনে রাখো header.php, এই ফাইলটা তোমার লাগবে একটা থিম শুরু করতে গেলে। লাগবে হচ্ছে footer.php লাগবে, সাথে লাগবে হচ্ছে index.php। আচ্ছা, আরো আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে style.css। কনফিউশন ক্রিয়েট হলো যে আচ্ছা দাদা আপনি তো HTML CSS করানোর সময় স্টাইল একটা এখানে রাখছিলেন, এই যে CSS এর মধ্যে স্টাইল ছিল, যেমন এইখানে অ্যাসেটসে যাও, CSS এ যাও, এটাই style.c। এটা এক না, এটা ব্যাপারটা এক না, কখনোই এক না। অ্যাগ্রো থিমের মধ্যে এই style.css টা আসলে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো যে এই style.css টা আসলে ওয়ার্ডপ্রেসের অনেক কিছু এখানে লেখা থাকে। কি কি লেখা থাকে সেটা আমরা আস্তে আস্তে ধীরে দেখি। আর একটা ফাইল, আর সেই ফাইলটা হচ্ছে functions.php। কয়টা গেল? টোটাল ফাইল গেল হচ্ছে আমার 5টা। আর
আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে কিরকম, চলো সেই ফাইলটা হচ্ছে আমার স্ক্রিনশট লাগবে, স্ক্রিনশট ডট পিএনজি। এই স্ক্রিনশট ডট পিএনজি বিভিন্ন মাপের হইতে পারে। সুন্দর একটা মাপ হচ্ছে 1200 বাই 900 পিক্সেলের একটা স্ক্রিনশট ডট পিএইচপি তৈরি করে নিতে হবে। সেই স্ক্রিনশট ডট পিএইচপি তোমরা তোমাদের মতো করে ডিজাইন করে নিতেই পারো। ধরো আমি এইখান থেকে স্ক্রিনশট ডট পিএইচপি নিব, প্রিন্ট স্ক্রিন দিয়ে নিলাম। এইখানে আমি আগের থেকেই সেট করে রাখি যে প্রয়োজন কত আমরা জানি 1200, নিচে হচ্ছে 900 পিক্সেল। এই এতটুকু একটা লাগবে, সেটা পিএনজি ফরম্যাটে লাগবে। পেস্ট করো, পেস্ট করে এটা আমি দেখি এই সাইজ মতো করে নিই যাতে অন্য কোনো কিছু না থাকে। ধরো এতটুকুই দেখালাম, এই অ্যাগ্রো থিমের এতটুকু, থিমের কোনো একটা অংশ আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে তুমি এখানে তোমার ইচ্ছা মতো তুমি কোনো ডিজাইন দিয়ে রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। ইচ্ছা মতো কোনো ডিজাইন দিয়ে রাখতে পারো, যদি তোমার মনে হয় যে দিয়ে রাখবা দিতে পারো। এখানে যাও, আরো কিছু করো, একটু মানে আমি আমার মতো করে করে নিচ্ছি। কমে যাক, এখানে লিখে দাও AZRO অ্যাগ্রো, একটু বড় করি। এগুলা কিন্তু ডিজাইন, এগুলা কিন্তু ওয়ার্ডপ্রেসের পার্ট না বাবা, এটা মনে রাখা। যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসে, এমন করো না যে কোনো কোশ্চেন থাকলে করবা না ভাই, কোশ্চেন করো। ভিডিও হচ্ছে তাতে কি, কোশ্চেন হচ্ছে বিশাল বড় জিনিস। ওই ভাই, আর ভালো ফন্ট কোথায়, ভালো ফন্ট তো পাই না। এখানে আছে এক্সট্রা বোল্ড, আছে আর একটু বড় করে দিই, 72 এর জায়গায় 150 পিক্সেল দিই। অ্যাগ্রো, তোমরা কালার চেঞ্জ করে দিতে পারো ইজিলি, যাতে কালারটা ঠিক মতো দেখায়। এটা তোমাদের ইচ্ছা, কালার চেঞ্জ করলে ভালো, না করলে আরও ভালো। এটা কেউ দেখবে না, শুধুমাত্র একটা জায়গাতে ডেভেলপড বাই, আমার নামটাই দিয়ে দিই, এটা কমে 18 পিক্সেল, এই ছোট এটা নিয়ে টাইম নষ্ট করতেছে। শিফট কন্ট্রোল অল্টার এস, মনে আছে ওএফএল ফরম্যাট কিভাবে সেভ দিতে হয়? শিফট কন্ট্রোল অল্টার এস, এখান থেকে তুমি পিএনজি ফরম্যাটে সিলেক্ট করো। এটাকে তোমার থিম ফোল্ডারের মধ্যে সেট করে দাও। কোথায় তোমার থিম ফোল্ডার? এখানে যাও, কোথায় কোথায় কোথায়, ডাব্লিউপি টেস্টের মধ্যে কন্টেন্ট, থিম, অ্যাগ্রো থিম, এইখানে মনে আছে নামটা কি হবে? স্ক্রিন SHOT short dot pin, এটা ওকে। স্ক্রিনশট ডট পিএনজি, তার মানে আমার এখানে স্ক্রিনশট ডট পিএনজি ঠিক আছে, আসছে। কিছু কাজ করে নিতে হবে স্টাইল সিএসএস এর মধ্যে। এই স্টাইল সিএসএস এর জন্য আমরা দেখি, ওপেন করি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, এই থিমটাকেই ওপেন করি, আর কোনো কিছু ওপেন করতে হবে না।
style.css এর মধ্যে আমরা কিছু কোড লিখব। কোডটা খুবই সিম্পল, এমন কোনো আহামরি কোনো কোড নাই, এবং সেটা আসলে কমেন্টের মধ্যে লিখতে হবে। স্ল্যাশ এন্টার দাও। এটা মনে আছে যে HTML এর স্টাইল মানে CSS এর স্টাইল, CSS স্টাইলে কমেন্ট করার জন্য এই কোডগুলো আমরা ইউজ করতাম। প্রথম আমরা দিব হচ্ছে থিম নেম। এই কথাগুলো লিখে রাখতে হবে। থিম নেম, থিম নেম কি দিতে পারি আমরা? অ্যাগ্রো। অ্যাগ্রো যেহেতু আমাদের থিমের নাম, অ্যাগ্রো অ্যাগ্রো থিম। এটা আরেকটা কি করতে পারি সেটা হচ্ছে থিম URI। থিম URI, থিম URI। এটা অবশ্যই একটা থিমের একটা জায়গায় URL হতে হবে, মানে থিমটা যেখানে মানুষজন খুঁজে পাবে সেই থিম URI যদি কেউ দেখতে চায়। ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার, থিম URI। তো ধরো HTTPS, ওকে HTTPS। আমার ওয়েবসাইট হচ্ছে এখন এটা, যদিও এর মধ্যে কিছু নাই, তারপরেও আমি এটা দিয়ে রাখি। থিম URI, অথর নেম, অথর নেম তোমরা অথর বা অথর নেম না, শুধু অথর দিয়ে দাও। অথর দিলা, অথর URI দিয়ে দিতে পারো। কে ডেভেলপ করছে URI, কে ডেভেলপ করছে এটা, সেটাও তুমি সেম URL-টাই দিয়ে রাখতেছি। কারণ আমরা ধরো থিমের URL এর জন্য আসলে এখানে যে থিমের URL যেখানে রাখছে সেটা থিম নেম, অ্যাগ্রো থিম বা কোনো একটা কিছু URL-টা এরকম। অথর URI-টা এটা হয় না, অনেক সময় কোনো একটা ফাইল আপলোড করে তার লিঙ্ক আমরা দিয়ে রাখতে পারি। অ্যাগ্রো থিম নেম বা অ্যাগ্রো থিম, অ্যাগ্রো বা অ্যাগ্রো, শুধুমাত্র এতটুকু দিয়ে রাখতে পারি। অথর URI তুমি একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিতে পারো। ডেসক্রিপশন কি আসলে তোমার থিমটা কিসের উপরে তৈরি, থিমের ছোট্ট একটা ডেসক্রিপশন। আমরা একটা ফ্রি থিম ডেভেলপ করতেছি, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এটা হতে পারে, দিতে পারো তুমি ভার্সন নাম্বার দিয়ে দিতে পারো। ভার্সন তুমি দিয়ে দাও হচ্ছে 0. আচ্ছা 0. না দিয়ে 1.0.1 এক নাম্বার ভার্সন নাম্বার দিয়ে দিতে পারো যে তুমি এটা ডিপেন্ডেন্সি কি তোমরা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে মতো 1.0.1 না দিয়ে ভার্সন 50 দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় হয় কি আমরা একটু ট্রিকি কারবার করি, বোঝাই যে হ্যাঁ এই আগেও অনেক কিছু আছে, তারপরে এটা এই ভার্সনটা। হ্যাঁ এগুলো আসলে ধাপ্পাবাজি, আর কিছু না। যে কোনো ভার্সন নাম্বার দিয়ে দিতে পারেন আপনাদের মতো। টেস্টেড আপ টু, মানে হয় কি অনেকে খুঁজে বেড়ায় যে এই থিমটা কোন পর্যন্ত সাপোর্ট করে। কোন পর্যন্ত মিনস হচ্ছে আসলে ধরি কি বলা যেতে পারে, এটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড। আমরা যখন ওয়ার্ডপ্রেস ডাউনলোডে গেছি, ডাউনলোড ওয়ার্ডপ্রেস যাওয়ার পরে আমরা এইখানের থেকে যখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করি তখন পাশে একটা ভার্সন নাম্বার দেওয়া আছে, খেয়াল করছি 5.7.2। তো এই কথাটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে টেস্টেড আপ এত করে দিলেই হবে। আপ টু কত নাম্বার ধরলাম? 5.8. মানে এই পর্যন্ত সাপোর্ট করবে, বা 6.8.2 এই পর্যন্ত আসলে এই থিমটা সাপোর্ট করবে। এটা একটা টেস্টেড আপ টু দিয়ে দিলাম। আমরা আরও লিখে দিতে পারি, এখানে অনেক কিছু লিখে দেওয়া যেতে পারে। পিএইচপি ভার্সন কোন ভার্সন, পিএইচপির কোন ভার্সন পর্যন্ত কাজ করবে। এটা কি, এটা নিয়ে জাস্ট শুনে রাখি,
পরবর্তীতে এটাকে কপি পেস্ট করে দিলে, কপি পেস্ট করে শুধুমাত্র প্যারামিটারগুলো চেঞ্জ করে দিলে হবে। অ্যাগ্রো থিমের জায়গায় হবে হচ্ছে চান্দু থিম, কিছু একটা হবে সজীব বিশ্বাসের জায়গা মানে টাকলা সজীব কিছু একটা দিয়ে দিতে পারে, যে কোনো দিতে পারে না। পিএইচপি মানে আরেকটা কি বললাম, পিএইচপি ভার্সনের জন্য, পিএইচপি ভার্সনের জন্য কি লেখা যায়, রিকোয়ার্স বানান, ঠিক আছে। তো আমার আবার অনেক সময় তো এটা হয়, ধরলাম আমরা 7.3 বা 7.3, এখান থেকে পিএইচপি ভার্সন এই ভার্সন পর্যন্ত সাপোর্টেড থাকবে। সাথে আরও কিছু জিনিস দিয়ে দেওয়া ভালো, সেটা হচ্ছে লাইসেন্স, তারপরে লাইসেন্স ইউআরআই, এগুলা দিয়ে দেওয়া ভালো। আরেকটা আছে, সেটা হচ্ছে টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইন বলতে পারেন যে টেক্সট ডোমেইনটা কি। টেক্সট ডোমেইন আমরা যখনই ওয়ার্ডপ্রেসের কোনো ফাংশন ইউজ করতে যাই, ফাংশন বিল্ট ইন ফাংশন হোক বা কোনো ফাংশন ক্রিয়েট করতে যাব, কিছু ফাংশনে আমাদেরকে একটা ইউনিক আইডেন্টিফায়ার ইউজ করতে হবে। সেই ইউনিক আইডেন্টিফায়ার সামনে গেলে আরও ক্লিয়ার হয়ে যাব। সেই আইডেন্টিফায়ারগুলো কীরকম হয়, একটা স্মল ক্যারেক্টার, স্মল ক্যাপের সমস্ত কিছু AZRO একদম, এটা খেয়াল করে দেখেন, এটা একটা প্যারামিটার, এটা হিসেবে এটা হচ্ছে টেক্সট ডোমেইন, টেক্সট ডোমেইন। এটা আমরা যে কোনো ফাংশন ক্রিয়েট করতে গেলে, কোনো একটা কিছু লিখতে গেলে আমরা এটাকে আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো। হয়তো এখন মাথার উপর করতে যাচ্ছে, যাক না, সমস্যা নেই, সামনে গেলে অনেক কিছুই বুঝবো। তো এটা পর্যন্তই শেষ না, এইখানে আরও কিছু জিনিস আছে, সেগুলো আমরা এখন শিখবো না। আরও কিছু জিনিস বলতে আমি বলে দিতে পারি, ট্যাগ দিতে পারেন, সাথে কিছু ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারেন, বড় করে লিখে দিতে পারেন যে ভাই আমার থিম এটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য প্রযোজ্য, আমার থিম এটা ব্লগের জন্য প্রযোজ্য, আমার থিম এটা হচ্ছে কোনো কোম্পানির পোর্টফোলিওর জন্য প্রযোজ্য, হাবি জাবি দিয়ে এখানে কি কি করতে পারেন, কিছু এই সাপোর্ট কে কে করবে, আপনার ইমেল অ্যাড্রেস ইউজ করে দিতে পারেন, সেখানে সব কিছু খুঁজে পাওয়া যাবে। এতটুক শেষ করার পরে আমরা এখন যদি এখানে যাই, আমাদের এখানে থিমসে ক্লিক করি, আমার মনে হয় আমাদের থিমটাও এসে বসে থাকবে এখানে। দিস থিম ডাজন্ট ওয়ার্ক পিএইচপি ভার্সন, কারণ হচ্ছে আমরা এখানে পিএইচপি ভার্সনটা বড় করে দিছি। আমরা এখান থেকে 6 দেই, পিএইচপি 6 এর থেকে সাপোর্ট করবে 5.6, ওকে 5.6 রিফ্রেশ দিই, 5.6 এর থেকে সাপোর্ট করবে। এখন আমাদের থিমটা এটা, আমরা আর অন্য কারো থিম ইউজ করব না। অন্য কারো থিম ইউজ করব না মানেই হচ্ছে আমার এখানে প্রচুর প্লাগইন ইনস্টল হয়ে আছে, এই প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। এই প্লাগইন কি? প্লাগইন হচ্ছে ছোট ছোট কিছু ফাংশনালিটি এই ফোল্ডারের থ্রুতে অ্যাড হয়েছে। আমি বলছিলাম না যে প্লাগইনস নামে একটা ফোল্ডার আছে আমাদের কাছে, এই প্লাগইনসের এই যে AF ক্যাম্পেনিয়ন, হ্যাঁ, আমাদের এগুলা কোনো কিছু লাগবে না। আমরা যেহেতু নিজেদের থিম ডেভেলপ করতেছি, এগুলা কেন ইউজ করব? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের সাথে এটা আসে, আপডেট করে ফেলতে পারি, আকিস্মাত আসে একটা এটা একটা আসে, আর একটা আসে হ্যালো ডলি একটা আসে। এই দুটাকে বাদ দিয়ে আমি দেখতেছি স্কেপ ডিঅ্যাক্টিভেট, আমি সব ডিলিট করে দিই, এখানে লাগবে না। আমরা যদি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করি এবং ডিলিট করে দিই, তাহলে আমাদের ডিঅ্যাক্টিভেট, এটাও ডিঅ্যাক্টিভেট। আমরা শুধুমাত্র কোনটা বাদ দিব, এটা আসছিল এবং এটা আসছিল ওয়ার্ডপ্রেসের সাথে, বাদ বাকি সবগুলোকে আসলে ডিলিট করে দিই। দিলে আমাদের ফ্রেশ একটা থিম থাকবে এখানে। ওকে, দেখি প্লাগইন, দুইটা প্লাগইন লাগবে। এটা কেন আসছে? এটা আমাদের দরকার ছিল না, এটার দরকার নাই। ওকে, আমরা এটা অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না। কারণ হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় আসে, তো
আমরা এই দুইটা থিম খেয়াল করে দেখবেন, এই থিম কি কি কাজ করে এখানে লেখা আছে, এই থিম কি কি কাজ করে এখানে লেখা আছে থিমের ডেসক্রিপশনে। যদি আপনার এইসব ফাংশনালিটির প্রয়োজন হয় তাহলে আপনি এটা ইউজ করবেন, আদারওয়াইজ আমার মনে হয় না এটার দরকার আছে। ওকে, এখন দেখি আমরা এটা আবার আসছে, আমরা অ্যাক্টিভ করি, এটা আমাদের থিমটাকে অ্যাক্টিভ করি। এখন আমাদের থিম অ্যাক্টিভ হয়ে আসছে, বাদ বাকি দুইটা কিছুই, এ বাদ বাকি তিনটা কোনো কিছু নেই, আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারব। এই থিমটা এখন আমরা যদি ভিউ করি সাদা একটা পেজ দেখতে পাবো, সাদা একটা পেজ। এইবার কিন্তু অনেক কিছু মনে রাখতে হবে, যে এই পেজটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, অনেক কিছু মনে রাখতে হবে। চলে যাই, আমাদের থিম কিন্তু সেট আপ করা শেষ। ফুটার কোনো কোড নাই, functions.php কোনো কোড নাই। তার মানে আমি এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি যে একদম একটা বেসিক থিম সেট আপের জন্য আমাদের কয়টা ফাইল প্রয়োজন, টোটাল 6টা ফাইল প্রয়োজন। footer.php, header.php, functions.php, index.php, screenshot.png, style.css। style.css এর মধ্যে আমরা বেসিক্যালি থিম, কার, কি, বৃত্তান্ত এগুলা ইউজ করি। কিভাবে? আমরা যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি থিম ডিটেলের মধ্যে, খেয়াল করব অ্যাগ্রো থিম, ভার্সন নাম্বার, ডেভেলপড বাই সজীব বিশ্বাস, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। ডেসক্রিপশনে আমি যতটুকু দিয়ে রাখছিলাম, আর এটা হচ্ছে বাকিটা। এইখানে আরো কিছু আসবে, কি রকম আসবে? আমি যদি এটাতে ক্লিক করি থিম ডিটেলে, দেখেন ওরা ওই যে ট্যাগস দিয়ে রাখছে। আমরা যদি এই ট্যাগসটা বললাম যে আমরা যদি এই সেম ট্যাগটা সাপোজ আমরা কপি করে এখানে সেম ট্যাগটা দিয়ে রাখলাম, দিয়ে রাখলে একটু একটু রিফ্রেশ দিয়ে এখানে থিমে চলে যায়, আমাদের থিমে যায়, আমাদের ট্যাগস নামে আসছে এখানে। এই জিনিসগুলো আমরা এখানে লিখে দিতে পারি আমাদের style.css এর মধ্যে, এবং সেটা অবশ্যই কমেন্ট করে লিখতে হবে। মনে থাকবে? মনে না থাকলে ভিডিও দেখে নিতে হবে। ওকে, এই ভিডিওগুলা যে হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকেই আসলে এর থেকে ভালো জানেন কিন্তু কাজ পাচ্ছে না, বা কাজ হচ্ছে না, বা কনফিডেন্স লেভেল নাই। তার একটা মাত্র রিজন হচ্ছে, ভাই যতটুকু জানেন এটা দেখে শিখতে হবে তা না, আপনি যতটুকু জানেন সেটা খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে আসেন যে যেখান থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন আর আমাদেরকে মিষ্টি খাওয়াবেন। এটাই হচ্ছে কথা। ওকে, আর কি? হ্যাঁ, এটা গেল। ফাইল নিয়ে কথা বলতেছিলাম। ফাইল কোথায়? ফাইল নিয়ে। এখন আমরা একটা কাজ করি তো, index.php এর মধ্যে হেডার ফুটারে আসলে কি কি আসবে? হেডার ফুটারে যে কোডগুলো আসবে সেটা হচ্ছে, আমরা বুটস্ট্র্যাপে HTML-টা বের করি, খেয়াল করে দেখি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু হেডার। এটা আসবে ওইখানে, যদিও আমরা এই কোডগুলা সরাসরি হেডারের মধ্যে রাখবো না, এটা চলে যাবে ওয়ার্ডপ্রেসের জন্য functions.php তে। তাছাড়াও কিন্তু এই হেডারের মধ্যে রেখেও কাজ করা যায়, এমন না যে কাজ করা যায় না, যায়। তোমরা যদি মনে করো হেডারের মধ্যে রেখে কাজ করবা, করতে পারো, সেখানে কোনো সমস্যা নেই। ইভেন তোমরা ধরো যদি একদম দেখতে চাও, আমি তাও দেখাতে পারি, আমি দেখাবো, পরে দেখাচ্ছি। হেডার ফুটারের মধ্যে তাহলে কোন কোডগুলো আসবে জাস্ট জেনে রাখো, পরবর্তীতে গিয়ে আমরা এই কাজগুলো শেষ করে ফেলব এবং আমরা একটা থিম ডেভেলপ করব। যে থিমটা, এই যে ফুটারটা আমি কমেন্ট করে রেখে দিছি এখানে, যেটা হচ্ছে তোমাদের ইসের জন্য কমেন্ট করা ছিল যে তোমরা তৈরি করবা। গতকাল তো ক্লাস হলো না, নেট প্রোভাইডার চেঞ্জ করতে হলো কিছুটা, তারপরে ধমকি দিয়ে অনেক কিছু করে। এটাতে যাই, এটার ফুটারে যাই, খেয়াল করে দেখো কোনো একটা হাবিজাবি ফুটার করা আছে। এই ফুটারটাই আসলে আমরা দিব হচ্ছে এটা footer.php এর মধ্যে। এটা কিন্তু ম্যান্ডেটরি না,
যত দিন যাবে তোমার লেভেল তত বাড়তে থাকবে এটার ক্ষেত্রে। আর তুমি তখন ফুটারের মধ্যে 2 লাইন কোড রাখবা না 10 লাইন রাখবা সেটা কিন্তু তোমার ব্যাপার। functions.php তে অনেক কিছু আসবে ভবিষ্যতে, আমরা দেখবো এটা 200 300 400 500 600 1000 1500 2000 লাইন পর্যন্ত হতে পারে। তোমার থিমের ফাংশনালিটির উপরে ডিপেন্ড করবে যে এই functions.php তে তুমি কত কোড লিখবা। header.php তে বললাম। index.php এটা হচ্ছে আমার ইউনিভার্সাল একটা পেজ। তোমরা খুব ভালো করে জানো যে কোনো ফোল্ডারের মধ্যে গেলে যদি আমি যদি তোমাদেরকে দেখাই, এখানেও না অ্যাগ্রো থিম, আমি যদি তোমাদের দেখাই যেটা তোমরা আগেও দেখছো, ধরো টেস্ট নামে একটা কিছু রাখলাম। এই টেস্টের মধ্যে আমি ধরো a.php নামে কোনো একটা কোড রাখলাম, a.php নামে কোনো একটা কোড রাখলাম। তুমি লোকাল হোস্ট /test যদি দাও, লোকাল হোস্ট /test যদি দাও, তাহলে ফোল্ডারটা পুরোটা দেখাচ্ছে এবং a.php তারপরে দেখাচ্ছে। এই a.php এর মধ্যে যদি তুমি কোনো কোড রাখো, PHP বাদেও ধরো HTML এর আকারে SDF লিখে রাখলাম, সেই জিনিসটুকু অবশ্যই এখানে দেখাবে। তা আমি যদি আবার টেস্টে যাই, a.php না লিখে টেস্ট পর্যন্ত থাকি, আমার ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখতে পাচ্ছি। যদি এইখানে আমি একটা ইন্ডেক্স রাখি, index.php রাখি এবং সেটার কিছুটা চেঞ্জ করে দিই, দিয়ে বলি যে হোম পেজ হিসেবে রাখি। এখন যদি তুমি টেস্টে ক্লিক করো, এন্টার দেই, তাহলে হোম পেজ লেখা চলে আসবে। a.php আছে কি নাই তুমি সেটা দেখতে পাবা না। a.php আছে কি নাই তুমি সেটা একদমই দেখতে পাবা না। কারণ কি? কারণ হচ্ছে কোনো ডিরেক্টরিতে তুমি কোনো সার্ভারের কোনো ডিরেক্টরিতে যাওয়ার পরে সার্ভার প্রথমেই রান করার চেষ্টা করে index.php কে, এরপরে index.html, home.php, home.html। তার মানে শুধুমাত্র তোমাদেরকে বলি, শুধুমাত্র যে ভাই ইন্ডেক্স কাজ করে এই ভুল ভ্রান্ত ধারণা থেকে দূরে সরে থাকো না। এর মধ্যে যদি আমি ইন্ডেক্স না রেখে home.php ও রাখতাম, তাহলেও আসলে ফোল্ডারের মধ্যে কি আছে কি না আছে কোনো কিছু দেখতে পারতাম না। তার মানে এটা ইন্ডেক্স কাজ করে, হোম কাজ করে, index.html কাজ করে, home.html কাজ করে। তবে এটা ছিল হচ্ছে PHP-র ক্ষেত্রে। PHP বাদ দাও, এখন চলে আসি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। কি করব আমরা? তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকম। ধরো এখানে index.php তুমি লিখে দাও হচ্ছে h1 ট্যাগের মধ্যে। আমরা এই আজকে শুধু ফাইল স্ট্রাকচারটা দেখে নিব। h1 লিখে দিই হচ্ছে ইন্ডেক্স পেজ। এখন যদি তুমি এখানে ভিউ করো, তাহলে ইন্ডেক্স পেজ দেখতে পাওয়ার কথা। এখন তুমি যদি মনে করো ওকে, এটা হচ্ছে ইন্ডেক্স পেজ থাকা সত্ত্বেও ওয়ার্ডপ্রেসে আরেকটা কাজ করা যায়। সেই কাজটুকু হচ্ছে, ধরো ইন্ডেক্স পেজ মানে কি, আমি হোম পেজ লিখছিলাম, ওয়ার্ডপ্রেসে কাস্টম হোম পেজ দিয়ে দেওয়া যায় PHP পেজের থ্রুতেই। তুমি ভেতরের থেকেও সেট করে দিতে পারো। কোত্থেকে সেট করতে পারো? সেটা হচ্ছে ধরো তুমি এখানে কোনো একটা পেজ ক্রিয়েট করা আছে বোধহয়, দেখি আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে, ভালো কথা, না করলে আমরা নিজেরা ক্রিয়েট করে নিব। পেজেস, এই যে হোম পেজ ক্রিয়েট করা আছে, ভিউতে যাও, ইন্ডেক্স পেজই দেখাচ্ছে। এখন
এটার মধ্যে কোনো কিছু লেখা আছে? এটার মধ্যে তো অনেক কিছু আছে, কিন্তু এইখানে কি দেখাচ্ছে? ইন্ডেক্স পেজ দেখাচ্ছে, কারণ আমরা স্ট্যাটিক এটা সেট করে রাখছি। দেখা যাক আমরা এখানে কিছু সেট করতে পারি কিনা। PHP ওকে, এতটুকু লিখি, তা পরে সাজাচ্ছি। টাইটেল দেখি কি লিখে আসে। আরে ভাই বারবার এটা কেন? হোম, কারণ হচ্ছে এইখানে এই পেজের টাইটেলটা তোমরা দেখো, হোম দেওয়া আছে, এটা টাইটেল। আচ্ছা, তোমাদেরকে একটু ক্লাসিক এডিটরে নিয়ে যাই। ক্লাসিক এডিটরে নিয়ে গেলে তোমার জন্য সুবিধা, আমার জন্যও একটু সুবিধা হবে। দেখো এবার একটু প্লাগইন ইনস্টলেশনটা দেখে নাও। যদি কোনো প্লাগইন ইনস্টল করতে চাও তাহলে কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাড নিউ, এখানে যাবা, এইখানে প্লাগইনের জন্য সার্চ দিবা। ওয়ার্ডপ্রেসের যত ধরনের প্লাগইন আছে সব এখানে আছে, যারা WP.org তে তুলে রাখছে। এইখানে তুমি ক্লাসিক এডিটর নেম সার্চ দাও, যদিও এখানে দেখা যাচ্ছে ক্লাসিক এডিটর, তো তুমি যদি সার্চ দাও এখানে ক্লাসিক এডিটর, তাহলে একটা অ্যাজাক্সে ও তোমাকে ক্লাসিক এডিটরগুলাই দেখাবে। তা আমার এটা যেহেতু ওয়ার্ডপ্রেসের এটা লেখা আছে যে এটা কে তৈরি করছে, এটা এই দেখো ওয়ার্ডপ্রেস তৈরি করছে, এটা ইনস্টল করো, রিলায়েবল অনেক। অ্যাক্টিভ, তুমি অ্যাক্টিভ না করলে কিন্তু তোমার প্লাগইন কাজ করবে না। এখন যদি তুমি অল পেজে যাই, গেলাম, এটাকে যদি এডিট করতে চাই তাহলে একটু তোমাদের জন্য এবার সুবিধা হবে। এই দেখো টাইটেল, এটা কন্টেন্ট, আরো অনেক কিছু আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো পরবর্তীতে। আপডেট করতে চাইলে আপডেট, পাবলিশ করতে চাইলে পাবলিশ। এটা তো হোম পেজ। তা আমি এটাকে যদি ভিউ করি, এই দেখো ভিউ পেজ এখানে আছে, আমি যদি ভিউ করি তাহলে হোম লেখা আসছে। আবার আমি যদি এই প্রাইভেসি পেজকে ভিউ করি তাহলে প্রাইভেসি লেখা আসছে। এই লেখাটা কিভাবে আসলো? লেখাটা আসলো আমরা এই যে এখানে ডাইনামিক্যালি সেট করে রাখছি যে ভাই the_title, দা টাইটেল লিখলে হচ্ছে দেখাবে হচ্ছে টাইটেল। কিসের টাইটেল? পেজের টাইটেল, পোস্টের টাইটেল। দা টাইটেল লিখলে এরকম করে দেখাবে। কিন্তু আমি এখানে লিখে দিতে পারি হচ্ছে আরেকটা কাজ করে দিতে পারি, ধরো দা কন্টেন্ট লিখে দিই, PHP কোড নেই, PHP দা কন্টেন্ট লিখলে আমরা পেজের কন্টেন্টটা দেখতে পাবো। দেখি আমরা এখানে প্রাইভেসি পেজের কন্টেন্ট দেখতে পাই কিনা। এই যে কন্টেন্টগুলো সব চলে আসছে। আবার এখানে যাই হোম পেজের, এই যে এটা চলে আসছে। তো তোমাকে বলি সেটা হচ্ছে যে দা কন্টেন্ট, দা টাইটেল এগুলা লিখলে এটা আসবে, নিশ্চিত থাকতে পারো। এখন আমরা চেঞ্জ করি, আমি হোম পেজে একটু অন্যরকম করে যাচ্ছি হোম পেজটার জন্য, বা ফ্রন্ট পেজ, ইন্ডেক্স পেজ কাজ করে। এই ইন্ডেক্স পেজের আমি লিখে দিই, আরেকটু তোমাদেরকে দেখাই দিই, ইন্ডেক্স পেজের থেকে আসতেছে এটা। যদি এখন আমরা আবার যাই, আমি চাচ্ছি যে তোমরা বুঝতে পারো পেজ কোনটা কাজ করতেছে। দেখো ইন্ডেক্স হোম মানে index.php, ফাইলের নামটাই লিখে দিই যাতে তোমরা বুঝতে পারো যে কোন ফাইল আসছে। এখানে index.php হোম, তার মানে এই ফাইলটা যে আসছে আসলে ইন্ডেক্স পেজের থেকে এগুলা দেখাচ্ছে। আমি যদি এখন এখানে চেঞ্জ করে ইন্ডেক্স আরেকটা কপি করি, করে ফ্রন্ট ড্যাশ পেজ লিখি, ফ্রন্ট ড্যাশ পেজ, যেটাতে .php এখানে লিখে দিই ফ্রন্ট ড্যাশ পেজ .php লিখে দিলাম। যাই তো, দেখো
এটা ফ্রন্ট পেজ। এবার যদি প্রাইভেসিতে যাই, খেয়াল করো প্রাইভেসিতে যাই, তখন এটা ইন্ডেক্স পেজ। খেয়াল করছো তোমরা একটা জিনিস, আমি যদি মূল পেজটাতে যাই তাহলে সেটা ফ্রন্ট পেজ ডট পিএইচপি কাজ করে। কিন্তু আমি যদি ইনার পেজগুলোতে যাই কোথায়, ইনার পেজগুলোতে যাই, ধরো এটা প্রাইভেসি পলিসি পেজ, এটাতে যদি যাই সিম্পল পেজ, এটাতে যদি যাই তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি কাজ করে। এখন তার মানে তুমি কি সেট করলা? তুমি সেট করলা হচ্ছে তোমার স্পেশাল ফ্রন্ট পেজ। ইন্ডেক্স ডট পিএইচপি যদি ফ্রন্ট পেজ ডট পিএইচপি না থাকে তখন ইন্ডেক্স ডট পিএইচপি কাজ করবে। এখন ইন্ডেক্স ডট পিএইচপিও আসলে কাজ করবে না, আমরা সে কাজটাও করতে পারি। ওয়ার্ডপ্রেসে আমরা যদি স্পেসিফিক এই পেজগুলো চাই, পেজেসের কোনো ডিটেল চাই, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা করি সাধারণত সেটা হচ্ছে কোথায় একটা ফাইল ক্রিয়েট করি, ফাইল পেজ ডট পিএইচপি, সব পেজের জন্য পেজ ডট পিএইচপি। তা আমি কোনো একটা কোড নিয়ে আসি, এখান থেকে কপি করি, এখানে বসাই, আমি লিখি হচ্ছে পেজ ডট পিএইচপি, এখানে পেজ ডিটেলের জন্য পেজ ডিটেলের জন্য আমরা আসলে পেজ ডট পিএইচপি ইউজ করি। এখন আর ইন্ডেক্স কাজ করবে না। আমি যদি এটাকে ভিউ করি তাহলে পেজ ডিটেল ডট পিএইচপি চলে আসবে। এখন তুমি আর ইন্ডেক্স দেখতে পাবা না, কারণ ওয়ার্ডপ্রেস তার পেজের ভিউয়ের জন্য পেজগুলার এই যে এইখানে এই পেজ মেনুর আন্ডারে যত কিছু ক্রিয়েট করবা সেটা ভিউ করার জন্য সে কি বলে দিছে? সে বলে দিছে যে ভাই পেজ ডট পিএইচপি হচ্ছে এটার ফার্স্ট প্রায়োরিটি। তুমি পেজ ডট পিএইচপিতে গেলেই আসলে পেজ ডট পিএইচপি যদি থাকে তাহলে ইনার পেজ যতগুলাই ক্রিয়েট করো না কেন প্রত্যেকটাই আসলে পেজ ডট পিএইচপি দ্বারা ভিউ হবে। এমন না যে তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না, অবশ্যই চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করার অনেক ওয়ে আছে। কিন্তু প্রথম অবস্থায় তুমি যদি পেজ ডট পিএইচপি রাখো তাহলে পেজের ডিটেলগুলা, এই পেজেসের ডিটেলগুলা সমস্ত কিছুই আসলে পেজ ডট পিএইচপি থ্রুতেই আসবে। এই পেজ ডট পিএইচপি পেজ ডিটেল পেজ। বাই চান্স যদি এটা না থাকে, বুঝো কিন্তু এটা কিন্তু খুব জরুরি এটা বোঝার, রিনেম করে আমি পেজ 1 ডট পিএইচপি করে রাখলাম। যদি এরকম হয় সেক্ষেত্রে সব কিছু এর পরের প্রায়োরিটি কি পাচ্ছে? লাস্টে আগে কি ছিল? যদি স্পেসিফিক পেজ ডট পিএইচপি না থাকে তাহলে আবার ফিরে চলে যাবে ইন্ডেক্স ডট পিএইচপিতে। ইন্ডেক্স ডট পিএইচপি সব ইন্ডেক্সে ফেরত যাচ্ছে, কারণ ওর জন্য ওয়ার্ডপ্রেসের স্পেসিফিক কোনো কিছু দেওয়া নাই। আমরা পেজ ডট পিএইচপিকে যার মতো আছি তার মতোই রেখে দিব, যেরকম ছিল পেজ ডট পিএইচপি হলো। এইবার আর একটা ব্যাপারে আসি। সেদিন কি তোমাদেরকে ইউআরএল ঠিক করে দেখাইছিলাম যে ইউআরএল পারমালিঙ্কটা কি ঠিক আছে? হ্যাঁ, পোস্ট নেম ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আর একটা দেখো, এটা তো পেজের ক্ষেত্রে গেল, এবার পোস্টের ক্ষেত্রে আসো। পোস্ট যদি ভিউ করি আবার ইন্ডেক্স ডট পিএইচপি দেখাচ্ছে, খেয়াল করছো? আমি যদি পেজ ভিউ করি, এই যে পেজগুলারে ভিউ করি, পেজগুলারে যে কোনো প্রাইভেসি পেজ, প্রিভিউতে যাও, পেজ ডিটেল পেজ, মানে পেজেসের জন্য পেজ ডট পিএইচপি। আর পোস্টের জন্য কিছু একটা আছে, সেটাতে নাই, যেহেতু সেই পেজটা নাই এই জন্য ইন্ডেক্স ডট পিএইচপি। তাহলে পোস্টের জন্য কি আছে? পোস্টের জন্য আসলে আছে হচ্ছে, ক্রিয়েট করি সিঙ্গেল পেজ, সিঙ্গেল ডট পিএইচপি। এবার দেখো পোস্ট ডিটেলস সিঙ্গেল ডট পিএইচপি। এবার দেখো আমি যদি এখন
এটাকে রিফ্রেশ দিই তাহলে নিশ্চিত এখানে সিঙ্গেল পেজ আসবে, কারণ পোস্টের ভিউয়ের জন্য সবসময় সিঙ্গেল ডট পিএইচপি কাজ করে। রিফ্রেশ দাও, পোস্ট ডিটেল সিঙ্গেল ডট পিএইচপি কাজ করতেছে এখন। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? কেউ কি আছো নাকি সব পালাইছো? মাথার উপর দিয়ে যাচ্ছে? কে কে বুঝতে পারো না? বিপ্লব ভাই, মুর্শিদা আপু, দুইজন। আর কে বুঝতে পারো না? তানভীর বুঝছিস? বুঝি কম বোঝা বলে কোনো ব্যাপার নাই, হয় বুঝতে পারছিস নাহলে নাই। নাই, ফ্যান্টাস্টিক, না হচ্ছে অ্যান্সার। ভিডিও করে ইউটিউবে দিয়ে দিব, তুই দেখে নিস। আরোহী, তুই তো বাবা দেরিতে আসলি রে, দেখে নিস। তাহা কিছুটা বুঝছো নাকি বুঝো? ওকে, বাদ দাও। ও না, শেষ। ঠিক আছে। সজীব, বুঝিস নাই না? এইটা এই ঠাড়ায় চর দেবো, ঠাড়ায় চর দেবো, একদম সুতায় দেবো এই জায়গায়, এক অনলাইনে চর দেবে। এরকম কোনো কথা নাই যে বুঝছি কিন্তু করতে হবে, এই কথা কেউ বলবা না। জিনিসটা বুঝছো কিনা সেটা বল, হ্যাঁ অথবা না। করতে তো হবে, সেটা যারা পারে তাদেরও করতে হবে, এটাই স্বাভাবিক। ওকে, বুঝো নাই। এইবার হচ্ছে কোশ্চেনের পালা। এই মেনু দেখে বিপ্লব ভাই এটারে কি মনে হয়? পোস্ট কি বলতে থাকেন, কি বলেন? টাইম আউট। মাহমুদ ভাই, টাইম আউট। মাহমুদ ভাই, না 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 না, এরকম না। সেদিন বলছিলাম পোস্ট হচ্ছে কি জানি বলছিলাম, এই তাহা মনে আছে তোমার? মনে নাই? কেউ ছিল নাই? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে 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 হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফ্রন্ট পেজ। তো এবার আসি ফ্রন্ট পেজ। আমি পোস্টের থেকে সরে যাচ্ছি, ফ্রন্ট পেজে আসি। তো ফ্রন্ট পেজে আমি যদি ধরি এটা prothomalo.com যদি হয়ে থাকে, তো ভিজিট সাইট, তো এটা লোকাল হোস্ট, এটা মানে হচ্ছে prothomalo.com। এই ফ্রন্ট পেজে আসলে এগুলা এক একটা ইমেজ মানে হচ্ছে, এটা ধরলাম সাকিবের ইমেজ, এটা মাশরাফির ইমেজ, এটা মেসির ইমেজ, নেইমারের ইমেজ, মানে প্রত্যেকটা ইমেজ পাশে একটা টাইটেল আছে নিচে। সারের আর মেসি নাই ভাই, আর্জেন্টিনার মেসি। মেসি এখন আর্জেন্টিনার, আমাদের কোনো মেসি টেসি নাই। খুশি হয়েছি, দরকার ছিল ছেলেটার জন্য। নেইমারের চান্স আছে, নেইমারের চান্স আছে, সে ভালো প্লেয়ার, তার টিম সাপোর্ট অনেক বেশি। আসলে কোনোভাবেই এটা কল্পনা করা যায় না যে এত ভালো টিমের বিরুদ্ধে জিতবে। এটা জিতে গেছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু দরকার ছিল, ছেলেটার জন্য দরকার ছিল। 28 বছর পর না? আচ্ছা যাক, বাদ দিই। তো এটা যদি হয় এরকম, খেয়াল করে দেখি আমরা, হয়তো আমাদের সাইড ওরকম এখনো হয় নাই, রিচ হয় নাই। কি বিডি নিউজে যাই, বিডি নিউজ 24 গেলাম।
নেট কানেকশন কি ঠিক হবে না, আমি যন্ত্রণার মধ্যে আছি, খুবই যন্ত্রণার মধ্যে আছি। এটা হচ্ছে হোম পেজ, খেয়াল করি, এটা হচ্ছে ফ্রন্ট পেজ। হোম পেজ মানে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ। আবার বলি ফ্রন্ট পেজ, কোনো ওয়েবসাইটের প্রথম পেজটা হচ্ছে তার ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজের মধ্যে কি রাখবো সেটা আমার ব্যাপার। তার মানে হচ্ছে আমাদের এইখানে সবাই বোঝার চেষ্টা করি, আমরা এই ফ্রন্ট পেজ দিয়ে নিছি, ফ্রন্ট পেজ ডট পিএইচপি, ফ্রন্ট ড্যাশ পেজ ডট পিএইচপি দিয়ে নিছি। এর মধ্যে আমি ইচ্ছা করে যা খুশি তাই রাখতে পারি, যেটা অন্য কেউ আর দেখতে পাবে না। কি রকম? এইখানে যদি আমি রেখে দিই হচ্ছে কি লরেম ইপসামে যাই, আমরা লরেম ইপসামে থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি, বা এইখান থেকে এইগুলা রেখে কপি করে নিয়ে আমি যদি এখানে বসায় রাখি, তাহলে আমি আমার ওয়েবসাইটে গেলে, ফ্রন্ট পেজে গেলে, ফ্রন্ট পেজ ভিজিট সাইটে ফ্রন্ট পেজে গেলে আমি নিশ্চিতভাবে ওই জিনিসগুলা দেখতে পাবো নিচে। এটা হচ্ছে ধরলাম আমার হাবিজাবি ফ্রন্ট পেজ। এটা অন্য কোনো পেজের সাথে আসবে না। চলে যাই, ফ্রন্ট পেজ নিয়ে ক্লিয়ার হয়েছে? ওকে, ফ্রন্ট পেজ আমি আমার মতো করে সাজাইতে পারি। এই যে এরা যেমন এখানে কি বলে এটারে, অ্যাড দিয়ে ভরে রাখছে, এদের টাকা পয়সা কম হয়ে গেছে, দুনিয়ার অ্যাড দেওয়া, চারিদিক দিয়ে অ্যাড দেওয়া, ইসের নিউজের থেকে অ্যাড বেশি। এটা হচ্ছে ওর ফ্রন্ট পেজ, ও যেভাবে সাজাইছে। ভুলে যায় এবার ফ্রন্ট পেজ। কথা হচ্ছে মোহাম্মদ ভাই যেটা বললেন, যে আমি যদি এখন এইখানে যাই, কোনো একটা নিউজে যাই, ক্লিক করলাম, এটা হচ্ছে ওই নিউজটার ডিটেল পেজ, রাইট? কারো কি কোনো কনফিউশন এখানে? কারো কি কোনো কনফিউশন? ভাই কথা কও, নাইলে ক্লাসের থেকে বেরোয় যাও। ওকে, বলেন। পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা ওয়েবসাইটে বা একটা সফটওয়্যারের ক্ষেত্রে পেজ না স্ট্যাটিক কন্টেন্ট। কীরকম স্ট্যাটিক কন্টেন্ট? হ্যাঁ, ডাইনামিক্যালি চেঞ্জ করা যাবে, সেটা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। স্ট্যাটিক কন্টেন্ট কীরকম? আমি যদি যাই এইখানে কোথায়, এইখানে এর অ্যাবাউট আস আছে না, অ্যাবাউট আছে না, অ্যাবাউট কই, কন্ট্যাক্ট দেওয়া নাই, অ্যাবাউট দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই। এই যে অ্যাবাউট আস। খেয়াল করে দেখি, এই অ্যাবাউট আসে গেলে আসলে এই পেজটা এতটুকুই। খেয়াল করছি আপু বা অন্যরা সবাই, এই পেজটা কিন্তু এতটুকু। এই পেজের এই স্ট্যাটিক কন্টেন্ট, এই পেজের এই কন্টেন্টগুলো আর চেঞ্জ করবে না ওরা। হ্যাঁ, খুব কম চেঞ্জ করবে। কিন্তু আমি যদি এখন বলি যে ভাই না, স্পোর্টসে যাই, স্পোর্টস কিন্তু একটা পেজ বা ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরি। কি পোস্টের ক্যাটাগরি? যেখানে আর্টিকেলের ক্যাটাগরি। এখানে এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা ডাইনামিক। আপনি পরশুদিন ঢুকবেন, আগামী পরশুদিন ঢুকবেন, এখানে এইগুলা পাবেন না, নতুন আরো কিছু অ্যাড করে রাখছে। আপনি নিউজে যান, এই নিউজগুলো আজকে পাচ্ছেন, 7 দিন পরে কিন্তু এই নিউজ পাবেন না। বিজনেসে যান, এটা আজকে পাচ্ছেন, 4-5 দিন পরে পাবেন না। তো এইখানে সবসময় ডাইনামিক্যালি কন্টেন্টগুলো চেঞ্জ হয়। এগুলা ছোট ছোট এক একটা আর্টিকেল, এগুলাই হচ্ছে এক একটা পোস্ট। সেটাই তো বললাম, সেটাই
ভাই না 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 না, সেটা আপনি পেজ আকারে রাখতে পারেন, কিন্তু স্পোর্টস কি বলেন তো? ক্যাটাগরি পেজ বলেই তো দিলেন এবার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজের মধ্যে আপনি ওই ক্যাটাগরির অনেক ধরনের পোস্ট আসতে পারে, রেগুলার আপডেট হইতে পারে। হ্যাঁ, ক্রিকেট একটা ক্যাটাগরি, তার আন্ডারে প্রচুর পোস্ট আসতে পারে, ওইগুলা হচ্ছে পোস্ট। ক্রিকেটে যাই, ক্রিকেটে গেলে এইখানে তো বেশ কিছু পোস্ট দেখতে পাচ্ছি না, এটা কি 10 দিন পরে থাকবে? থাকবে না। তার মানে 1 ঘন্টা পরেও চেঞ্জ হতে পারে, তার মানে এগুলা সবই ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়া। কিন্তু আপনাকে যে নিয়ে গেলাম যে আপনি ভাই চলেন তো অ্যাবাউট আছে বা কন্টাক্ট আছে, যাই কন্টাক্ট আছে গেলেন, এটা কি ওরা কি হর হামেশা চেঞ্জ করতে পারবে? বানাই নাই। এগুলা হচ্ছে পেজ বলি, আর এগুলাকে বলি হচ্ছে আমরা, এই যে স্পেসিফিক এক একটাকে বলি হচ্ছে পোস্ট। এই যে এগুলা পোস্ট, আর এই পোস্টের যখন আমরা ক্লিক করি তখন পোস্টের ডিটেল পেজে যাই, সেগুলাকে বলি হচ্ছে আমরা সিঙ্গেল পেজ। হোম পেজটা ওই যে বললাম, ফ্রন্ট পেজটাকে আপনি আপনার মতো করে সাজাচ্ছেন, এইখানে ও সমস্ত ধরনের নিউজ এনে এনে রেখে দিছে, বিভিন্ন ক্যাটাগরির নিউজ এনে সাজায় রেখে দিছে, টেকনোলজি রাখছে, লাইফস্টাইল রাখছে। এটা কাইন্ড অফ পোস্ট পেজ না ভাই, স্পেসিফিক বলেন যে এটা ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজের ডিজাইন, আমি তো বারবার বলতেছি, ফ্রন্ট পেজের ডিজাইনটা আপনি যে কোনোভাবে সাজায় রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তার মানে এখন যদি আমি বলি যে ভাই এই পোস্টে যদি যাই, এই পোস্টে অল পোস্ট, এখানে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সেটা কোন পেজে যাবে? সিঙ্গেল ডট পিএইচপিতে, মানে পোস্ট ডিটেল পেজে যাবে। তাই যাওয়া উচিত না? পোস্ট ডিটেল পেজে যাবে, এই যে পোস্ট ডিটেল পেজ। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচার। ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচার হচ্ছে এরকম, সে সিঙ্গেল ডট পিএইচপি যদি পায় তাহলে পোস্টের ডিটেল ভিউ করার জন্য ও কোনো পেজ খেয়াল করে না, ও সরাসরি সিঙ্গেল ডট পিএইচপিতে চলে যায়, সিঙ্গেল ডট পিএইচপি দিয়ে ভিউ করে। আর যদি কোনো পেজ পায়, যদি কোনো পেজে যে যায়, পেজ পায়, তখন ও কাকে ভিউ করে? ও কাউকে খেয়াল করে না, তখন ও পেজ ডট পিএইচপিতে চলে যায়। তার মানে হচ্ছে এই পেজ ডট পিএইচপি কাকে ভিউ করার জন্য? পেজগুলাকে ভিউ, হ্যাঁ। আর সার্ভিস, কন্টাক্ট, স্ট্যাটিক যেগুলা, এক্স্যাক্টলি বিপ্লব ভাই একদম পারফেক্ট অ্যান্সার, স্ট্যাটিক যেগুলা। আর হচ্ছে যদি পোস্ট পাই তাহলে কিসে যায়? ও সিঙ্গেল পেজে যায়, পোস্টের ডিটেলের জন্য সিঙ্গেল পেজে যায়। আর ফ্রন্ট পেজটা আপনি কাস্টম আপনার ডিজাইন করে রাখতে পারেন। ফ্রন্ট পেজে আপনি দেখাচ্ছেন নেভিগেশন, দেখাচ্ছেন একটা কাস্টম নেভিগেশন দেখাতে পারেন স্পোর্টস ক্যাটাগরির নিউজ দেখাতে পারেন হচ্ছে লাইফস্টাইলের। এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে সাজাবেন। আর যদি এই পেজগুলা কোনো কিছু না থাকে, ধরেন সিঙ্গেল পেজ বা পেজ ডট পিএইচপি, ফ্রন্ট পেজ যদি না থাকে, তখনও কোন পেজকে বেছে নেয়? ইউনিভার্সাল। ফ্যান্টাস্টিক। এবার কে কে বুঝি নাই? কার 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 বোঝা হয় না এখন? ওকে, তারপরেও আমি বলতেছি একদিনে কনফিউশন ক্লিয়ার করতে হবে না, প্রয়োজন নাই। আমি চাই কনফিউশন ক্লিয়ার হোক, সেটা যে একদিনেই ম্যান্ডেটরি হতে হবে এরকম কোনো কথা নাই। এটা 10 দিনেও হতে পারে, 15 দিনেও হতে পারে, তবে ট্রাই করব খুব তাড়াতাড়ি যাতে হয়। হ্যাঁ,
আমি এই টিউটোরিয়ালগুলো ডে 1 ডে 2 করে সব আপ করে দিব ইউটিউবে। আপনারা কোনো রকম কোনো এডিট করব না, কোনো কিছু না ভাই, কথাবার্তা যেভাবে হচ্ছে সবার সাথে। এই যে আমার ছোট ভাই খুবই আদরের সজীবরে যে অনলাইন থাপ্পড় দিতে চাইলাম, এটাও আসলে চলে যাবে, এটাও কাটা যাবে না। সজীব, তুই এগ্রি করিস? হ্যাঁ, এটা কাটে দিব নাকি থাকবে? যে জীবনে প্রথম পাবলিক মনে হয় আমি যে অনলাইন থাপ্পড় খাইতে চাইছি। অবশ্যই ফোল্ডার দিয়ে দিব, সব কিছুই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এবার আসি হচ্ছে আরো অনেক পেজ আছে যেগুলো আস্তে আস্তে অ্যাড করব আমরা। তো আমাদের আপাতত এই জিনিসগুলো লাগবে। আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন টেমপ্লেট আসবে, অনেক কাস্টম টেমপ্লেট আসবে ক্যাটাগরি পেজ। যেমন স্পোর্টসকে, কেন স্পোর্টসে শুধুমাত্র স্পোর্টসে ক্লিক করলে যাতে স্পোর্টসের নিউজই দেখায়, স্পোর্টসের পোস্টগুলাই দেখায়, সেরকম করে ক্যাটাগরি ডট পিএইচপি লাগবে। সেটার জন্য আমরা এখনও ধরতে পারি হচ্ছে ক্যাটাগরি ডট পিএইচপি তৈরি করে নিতে পারি। আমি নতুন একটাতে যাই, সেটা হচ্ছে 404 পেজ। 404.php। .php তে কি h1 ভাগ, তোর জন্য কিচ্ছু নাই। মানে হচ্ছে সাপোজ আমি ইউআরএল এর পরে গিয়ে ধরলাম এই হোম পেজের ইউআরএল এর পরে গিয়ে লিখলাম ASDF, যেটার কোনো কিছু এখানে নাই। এন্টার দেই, কি লিখছে? ভাগ, তোর জন্য কিছু নাই এখানে। যদি কোনো পেজ খুঁজে না পাই, কোনো পোস্ট খুঁজে না পাই, সেক্ষেত্রে তখন এটা দেখাবে। এটাকে অবশ্যই আমরা 404 পেজে ডিজাইন করব। ডিজাইন তো আসবে সামনে, অবশ্যই আসবে। দেখা যাক, আমরা একদম কমপ্লিটলি একটা থিম ডেভেলপ করব। তারপরে যদি তোমাদের ফিডব্যাক ভালো পাই, যদি তোমরা শিখে যাইতে পারো, তাহলে সবাই একটা ফ্রি থিম ডেভেলপ করে আমরা দিয়ে দিবা যে দাদা এটা নেন, আপনি আপনার ফ্রি সাইটে ইউজ করেন, আপনার উপকার এটা। আর যদি 404 নট ফাউন্ড, 404 হচ্ছে আপনি এরর কোর্সে যান। এরর কোর্সে গেলে ভাই অনেক পাবেন, যে আসলে আপনি যে পাচ্ছেন, যে কোডগুলো পান, যে অনলাইনে গেলে যে অনেক ধরনের কোড পান, খেয়াল করেন 404 কি আছে এখানে। আগে 404টা দেখেন। নট ফাউন্ড মানে কোনো কিছু খুঁজে পায় নাই। 403 যেটা মানে 403, 403 যেটা ফরবিডেন, 401 আনঅথরাইজড, 400 ব্যাড রিকোয়েস্ট, 500 ইন্টারনাল সার্ভার এরর মানে পিএইচপি এরর হইলে 500 দেখাবে, ব্যাড গেটওয়ে, সার্ভিস আনঅ্যাভেলেবল, গেটওয়ে টাইম আউট, আরও আছে। এগুলো হচ্ছে সমস্ত কিছু এক একটা কোড, যে কোডের থ্রুতে আমরা পাই। 404.php ওয়ার্ডপ্রেস ইউজ করে যে ভাই নট ফাউন্ড, যদি কোনো কিছু খুঁজে না পাই, দেন 404.php ইউজ করে হবে। PHP 404 মানে হচ্ছে একটা এরর কোড ভাই, এরর কোড। এগুলা এরর কোড। এই এরর কোডটাকেই 404 নামেই সরাসরি ওয়ার্ডপ্রেস ইউজ করে। তার মানে কি এটা কি ওয়ার্ডপ্রেসের? না ভাই, এটা ওয়ার্ডপ্রেসের না, এটা হচ্ছে আসলে এরর কোড। হ্যাঁ ঠিক আছে ভাই, আজকে আর থাকবো না, আমার টাইম হচ্ছে না। আর প্রচন্ড গরম এখানে, প্রচন্ড গরম। আমি কোড
অবশ্যই ফোল্ডার দিয়ে দিব। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভাই প্লিজ প্র্যাকটিস করো, যা দেখছো প্র্যাকটিস করো। ভাই এটা ওয়ার্ডপ্রেস ইউজ করে এটা, আর এই হ্যাঁ ওকে 1 ঘন্টা 5 মিনিট